আপনাদের জানিয়ে রাখি, আজ সকালেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাথমিকভাবে তিনি বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি সন্দেশখালী স্কুলের সামনে মাটিতে বসে পড়েন। অন্যদিকে আদালতে এই বিষয়ক মামলা চলে। আদালত শেষ পর্যন্ত এই মামলা শোনার পর বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়ার অনুমোদন দেয়। তারপর সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে প্রাথমিকভাবে আটকায় পুলিশ। বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা। তারপরে তিনি অনুমোদন পেয়ে নৌকা করে সন্দেশখালীতে যান শুভেন্দু অধিকারী। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বাস দেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন মহিলাদের সঙ্গে। সমস্ত পরিবর্তন হয়ে যাবে এমনটাই আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর টোটোয় চেপে সন্দেশখালীতে পৌঁছে যান বিরোধী দলনেতা। তার সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ, ভারতীয় জনতা পার্টির অন্যতম বিধায়ক। আজ নতুন করে 12টি জায়গায় 144 ধারা জারি হয়েছে, ধামাখালী যার মধ্যে অন্যতম। এবং শুভেন্দু অধিকারী যখন সেখানে যান, সেখানে তিনি গেলে ধামাখালীতে তাকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।